হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ের কি লেভেল 1 বা গ্রুপ ডির ক্লাস নাম্বার 15। আমরা সবই করাচ্ছি এখন পিওয়াইকিউ, কারণ পিওয়াইকিউ করলে তুমি জানতে পারবে কোন টপিক থেকে কোশ্চেন আসছে। সেই জন্যই তোমাদেরকে এখন আমরা করাচ্ছি পিওয়াইকিউ। এরপরে যাব মকের ওপরে, তারপরে যাব এক্সপেক্টেড কোশ্চেনের ওপরে, সমস্ত কিছু পেয়ে যাবে। ডিটেলসও পড়ানো হয় স্ট্যাটিক জিকের ক্লাসে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, এটা কোন শিফটের? এটা হচ্ছে 19/9/2018 তারিখের একটা শিফট। সেই শিফটের যত স্ট্যাটিক কোশ্চেন আছে বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আছে, সেই পার্টটা আমি তোমাদের আজকে করাবো। তো চলো প্রথম কোশ্চেন দেখি। 2018 সালের, যেহেতু বললাম 2018 সালের শিফটের মানে ইয়ারের কোশ্চেন করাচ্ছি, তাই 2018 সালের কোশ্চেন থাকবে এখানে। তো আমরা এখানে 2018 সালে কি হয়েছিল আর বর্তমান 2024-25-এ দাঁড়িয়ে কে আছে সেই পোস্টে বা সামথিং, এইগুলো আমরা জানবো। তো চলো, 2018 সালের জুন পর্যন্ত ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কে ছিলেন? তো এটা 2018 সাল অনুযায়ী কি আনসার হবে? দেখো অপশন, দেখো উর্জিত প্যাটেল, সি রাঙ্গারাজন, অরবিন্দ সুব্রমণিয়াম না মনমোহন সিং। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অরবিন্দ সুব্রমণিয়াম। তো এটা ছিল তোমার 2018 সালের ডেটা। বাট আমাকে তো 2018 সালের ডেটা নিয়ে কোনো কাজই নেই, তাই না? তো ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এই নিয়ে কোশ্চেন আসে, এটাই হচ্ছে তোমার টপিক। এই টপিক তুমি খাতায় নোট করে ফেলো যে এই টপিকের উপরে তোমাকে পড়ে রাখতে হবে। তো এই টপিকের উপরে বেশি কিছু পড়ার নেই, যেটুকু পড়ার আছে সেটা হচ্ছে বর্তমানে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কে। তো বর্তমানে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হলো ভি অনন্ত নাগেশ্বরন। তিনি হলো ভারতের বর্তমান প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। তিনি 2022 সাল থেকে অ্যাপয়েন্ট হয়ে আছেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। ড্যাশ একজন সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী, মানে কে? তো কোশ্চেনটা হচ্ছে কে একজন সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী, মানে সাহিত্য একাডেমি পুরস্কার জয়লাভ করেছে এবং পদ্মভূষণ প্রাপক, মানে দুটি পুরস্কার বিজয়ী তিনি। তো তিনি তার কাজ কি? তার কাজ বলেছে, দেখো, দ্য রুম অন দ্য রুফ এবং ভ্যাগ্রান্টস ইন দ্য ভ্যালি। বুঝতেই পারছো এগুলো হচ্ছে একটা বই। তো এর মাধ্যমে রুস্টির পরিচয় দিয়েছিলেন। তো রুস্টি কি? রুস্টি হচ্ছে একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারকে তিনি ফুটিয়ে তুলেছিলেন এই দুটি বই বা স্টোরির মাধ্যমে। তো তিনি সাহিত্য একাডেমি পুরস্কার বিজয় করেছিলেন, মানে জয়লাভ করেছিলেন, আর পদ্মভূষণও জয়লাভ করেছিলেন। তো তিনি কোন লেখক বা তিনি কে? সলমান রুশদি, অনিরুদ্ধ বসু, রাস্কিন বন্ড না চেতন ভগত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাস্কিন বন্ড। দেখো অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। ড্যাশ একটি বিদেশি সংস্থা যা ন্যাশনাল ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড NIIF, তাহলে ফুল ফর্ম জেনে নিলে ন্যাশনাল ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এর সাথে 1 বিলিয়ন অংশদারিত্বের চুক্তি করেছে। তো কোন বিদেশি সংস্থা NIIF এর সঙ্গে 1 বিলিয়ন অংশদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে? তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ বড় বড়। তো কোন সংস্থা? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্য আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি। দ্য আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি। এখান থেকে আরেকটা জিনিস জানবো যে এই 1 বিলিয়ন ইন্ডিয়ান রুপিসে কত? তো 1 বিলিয়ন ইজ ইকুয়াল টু ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 100 crore। তাহলে এই ডিলটা কত হয়েছিল? 100 crore ডিল হয়েছিল। তো এখানে এই কোশ্চেনটা দেওয়ার একটাই মানে আমার, যে কোন সংস্থার সঙ্গে কোন সংস্থার বা কি বলতে পারো গভর্নমেন্টের সঙ্গে কোন সংস্থার কি ধরনের চুক্তি হচ্ছে, কত মানে অ্যামাউন্টের চুক্তি হচ্ছে, এই যে এই কোশ্চেনগুলো, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমরা পাবে। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যদি দেখে থাকো আমার, অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে বর্তমানে যে রিলেট এই ধরনের চুক্তি হচ্ছে তার উপরে। তো চলো, এটা তো ছিল 2018 কোশ্চেন। তোমাদেরকে তো সব জানতে হবে যে 2025-24 কী ধরনের চুক্তি স্বাক্ষর হয়েছে কি না হয়েছে, কত অ্যামাউন্টের চুক্তি স্বাক্ষর হয়েছে, সেগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে দেখতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। ড্যাশে অবস্থিত
অর্বুদা পর্বত, তাহলে পর্বতটার নাম কি? অর্বুদা পর্বত। গুরু শিখর পর্বতশৃঙ্গ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ বিন্দু, তো কোথায় অবস্থিত, কোন রাজ্যে এটা? উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ না রাজস্থান? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাজস্থানে অবস্থিত অর্বুদা পর্বতের গুরু শিখর পর্বতশৃঙ্গ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে, চলো রাইট অ্যান্সার দেখে নাও। ওকে, চলো এই রাজস্থান থেকে যদি বর্তমান রিলেটেড একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে জয়পুর। তো জয়পুরে কি দেখলাম আমরা? জয়পুরে দেখলাম আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল। এই আইফা অ্যাওয়ার্ডের উপরে তোমাদের একটা আমি ক্লাস দেব। আইফা অ্যাওয়ার্ড মানে বেস্ট অভিনেতা, বেস্ট অভিনেত্রী, বেস্ট ফিল্ম, বেস্ট ডাইরেক্টর, এর উপরে কোয়েশ্চেন আসে। তো আইফা অ্যাওয়ার্ড 2025-এর ওপরে আমি একটা তোমাদের স্ট্যাটিক ভিডিও আনবো, তো দেখতে থাকবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকর, তার মানে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কে? প্রকাশ জাভেদকর। না না, বর্তমান নয়, এটা হচ্ছে 2018-র ডেটা, কারণ আমি করাচ্ছি তোমাদের 2018 কোয়েশ্চেন। তো তখনকার সময়ে কেন্দ্রীয় মন্ত্রী কে ছিল? কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কে ছিল? প্রকাশ জাভেদকর। তো তিনি স্বাস্থ্য বচ্চে স্বাস্থ্য ভারত কর্মসূচি চালু করেছিলেন কোথায়? ত্রিবন্তপুরম, কোচি, হায়দ্রাবাদ না মহীশূর? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তিনি কোচিতে এই ইনিশিয়েটিভ চালু করেছিলেন। তো বেসিক্যালি দেখো এই কোশ্চেন থেকে আমরা কি জানবো? এই কোশ্চেন থেকে আমরা জানবো যে বর্তমান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কে। 2025-এর ডেটা অনুযায়ী বর্তমান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কে? রমেশ পোখরিয়াল। তো রমেশ পোখরিয়াল হলো বর্তমান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। তাহলে এই ধরনের কোশ্চেন আসবে যে তিনি কোন কোন কর্মসূচি চালু করেছেন। তো তিনি কোন কোন কর্মসূচি চালু করেছেন সেগুলো দেখতে গেলে তোমাকে কারেন্ট নিউজ জানতে হবে, তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারত ড্যাশটি ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত? 4টি, 7টি, 6টি না 5টি? তো ভারত তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে 6টি ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত। দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার 6। সাইডে তোমাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি, দেখো 6টা কী কী ভূপ্রাকৃতিক অঞ্চল। তো প্রথম হচ্ছে উত্তর ও উত্তর পূর্ব পর্বত, যেটা আছে হিমালয়, কারাকোরাম, ল্যাক্স পর্বতমালা। তারপরে হচ্ছে 2 নম্বর উত্তর সমভূমি অঞ্চল, যেটা হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র অববাহিকা। তারপরে হচ্ছে উপদ্বীপীয় মালভূমি, যেটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমিগুলো। ভারতীয় মরুভূমি, রাজস্থান ও সংলগ্ন অঞ্চলের মরুভূমিগুলো। উপকূলীয় সমভূমি, পূর্ব ও পশ্চিমের উপকূলের সমভূমি অঞ্চলগুলো। দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। তাহলে এই 6টি হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল। চলো বুঝলে, নেক্সট কোশ্চেনে যাই। 20 ফেব্রুয়ারি ড্যাশ হিসাবে উদযাপন করা হয়? তো কী হিসাবে? দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ ডে, ওয়ার্ল্ড ওয়াটার ডে, সেন্ট্রাল এক্সারসাইজ ডে, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস হিসাবে 20 ফেব্রুয়ারি পালন করে থাকি। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন বোলার, মানে কোন ভারতীয় বোলার ভারতীয় ক্রিকেটের টি-20 ইতিহাসে এক ইনিংসে 5 উইকেট দখল করার নজির গড়েছেন? তো কে? অশ্বিন, চাহাল, ঈশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চাহাল। দেখে নাও রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন যাই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ কোন বছরে করা হয়েছিল? তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়েছিল কবে? 1935, 1965, 1945 না 1955? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়েছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে এসবিআই, সবাই চিনি আমরা। তো এসবিআই এর একটা পুরনো নাম ছিল, প্রথম কি নাম ছিল? এসবিআই এর নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে প্রথম যখন এই ব্যাংকটা গঠন হয়েছিল এসবিআই, সেটা কি নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। সেটা কত সালে সেটাও জানতে হবে। তো সেটা ছিল 1921 সালে। তো 1921 সালের পর 1955 সালে এটা নাম পরিবর্তন হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর জাতীয়করণ ন্যাশনালাইজড ব্যাংক হয়ে উঠেছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এশিয়ান গেমস ফেডারেশন মানে
এশিয়ান গেমস ফেডারেশন, এজিএফ। তো এর ফুল ফর্ম জেনে নিলাম। তো এশিয়ান গেমস ফেডারেশন পণ্ডিত জওহরলাল নেহরুর প্রদত্ত গেমসের মূল নীতি হিসেবে ড্যাশ গ্রহণ করে। স্পোর্টিং টুগেদার, কিপ আপ দ্য স্পিরিটস, এভার অনওয়ার্ড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এভার অনওয়ার্ড। চলো নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখি। নিম্নলিখিত মৌলিক অধিকারের মধ্যে কোনটি ইমার্জেন্সি অবস্থায় স্থগিত করা যায় না? তো আমরা প্রথমে জানবো যে মৌলিক অধিকার কতগুলি আমাদের সংবিধানের মৌলিক অধিকার হলো 6টি। তো কি কি? সেটা হচ্ছে সমতার অধিকার মানে রাইট টু ইকুয়ালিটি, তারপর হচ্ছে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, তারপর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন, তারপরে হচ্ছে তোমার ধর্মের স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, তারপরে হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, তারপরে লাস্ট হচ্ছে সংবিধানের প্রতিকারের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। তো এই 6টি আমাদের মৌলিক অধিকার। তো বলছে মৌলিক, কোশ্চেনটা দেখো, মৌলিক অধিকারের মধ্যে কোনটি ইমার্জেন্সি অবস্থায় স্থগিত করা যায় না? মানে ইমার্জেন্সি অবস্থায় বাকি 3টে স্থগিত করা যায়, বাট কোনটা স্থগিত করা যায় না? সমানতার অধিকার, জীবনের অধিকার, বাক স্বাধীনতা ও অভিব্যক্তির অধিকার, না আন্দোলনের অধিকার? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জীবনের অধিকার কখনোই ইমার্জেন্সি অবস্থাতে স্থগিত করা যায় না, বাকি সবগুলোই স্থগিত করা যায়। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিত জিইসি, জি ফর জেনারেল, ই ফর এন্টারটেনমেন্ট, সি ফর চ্যানেল, তাহলে জিইসি গুলির মধ্যে কোনটি কমেডি নাইটস লাইভ প্রচার করতো? তার মানে বুঝতে পারছো যে কোন চ্যানেল কি ধরনের শো প্রচার করতো। এটা রেলওয়ে গ্রুপ ডিতে আসছে, আগেও আমরা দেখেছি 15টা ক্লাসের মধ্যে আগেও দেখেছি যে কোন শো কে পরিচালনা করতো, কে হোস্ট করতো, কোন চ্যানেলে আসতো। তো ঠিক এটা 2018 সালের কোশ্চেন। তো সেই ডেটা অনুযায়ী কমেডি নাইটস লাইভ হতো। তো কোন চ্যানেল সম্প্রচার করতো এটা? সোনি টিভি, কমেডি সেন্ট্রাল, কালার্স, না স্টার টিভি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কালার্স এটা সম্প্রচার করত। তো আমাদেরকে 2024-25-এ চলা যতগুলো শো আছে একটু খেয়াল রাখতে হবে বা একটু দেখে রাখতে হবে যে কোন চ্যানেলে কোন শো সম্প্রচারিত হয় আর তার হোস্ট কে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। অক্ষয় কুমার ড্যাশ ছবিতে তার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন? তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলতে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। তো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছিল? অক্ষয় কুমার পেয়েছিল। তার কোন ছবিতে অভিনয়ের জন্য? বেবি, রুস্তম, নাম সাবানা, না এয়ারলিফট? তো রাইট অ্যান্সার হয়ে যাবে রুস্তম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা জানতে হবে কত সালে তিনি এই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে? সেটা হচ্ছে তোমার 2016 সালে। ওকে, তার মানে আমাদেরকে 2024-25-এর ডেটা পড়তে হবে বর্তমানে। টপিক বুঝে গেলে যে কি ধরনের কোশ্চেন আসে অ্যাওয়ার্ড নিয়ে। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতে চেরাপুঞ্জি, বিশাখাপত্তনম, কলকাতা, কলকাতা প্রভৃতির মতো স্থানে, মানে এই সব স্থানে বায়ুতে উচ্চমাত্রার আর্দ্রতা মানে জলীয় বাষ্প, বায়ুতে উচ্চমাত্রার আর্দ্র মানেই জলীয় বাষ্প রয়েছে। তো এই ধরনের স্থানের বায়ুমণ্ডলকে কি বলা হয়? গরম, আর্দ্র, দুর্গন্ধযুক্ত, না শীতল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আর্দ্র। এই ধরনের বায়ুমণ্ডলকে বলা হয় আর্দ্র বায়ুমণ্ডল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে দাভোসে অনুষ্ঠিত, কোথায়? দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুষ্ঠানে ডেল পিপল চয়েস অ্যাওয়ার্ড ফর দ্য সার্কুলার ইকোনমি, মানে অ্যাওয়ার্ডটার নাম বুঝতে পারলে? এটা হচ্ছে অ্যাওয়ার্ডটার নাম। আর কোথায় হয়েছিল? দাভোসে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো সেখানে ইকোনমিক লাভ করা ভারতের প্রথম ব্যবসায়িক সংস্থা বানিয়ান নেশনের প্রতিষ্ঠাতাকে? তো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মনি বাজপেয়ী। কি ধরনের অ্যাওয়ার্ডের কোশ্চেন আসছে বুঝতে পারছো কত ডিপলি? এগুলো সচরাচর আমরা পড়ে থাকি না। ঠিক আছে, তো এই ধরনের অ্যাওয়ার্ডের কোশ্চেন আমাদেরকে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারত সরকার দ্বারা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এসএআই, যেটাকে আমরা বলে থাকি এসএআই, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো
তো 1983 সালে, 1990 সালে, 1987 সালে, না 1984 সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল SAI। তো এটা সম্পর্কে আর কি জানবো, এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে তোমার দিল্লি। ঠিক আছে, তাহলে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া SAI এর ফুল ফর্ম জানলাম, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জানলাম, ওকে, আর এর হেডকোয়ার্টার জানলাম দিল্লি। ব্যাস এতগুলো ইনফরমেশন রাখলেই হবে এটা সম্পর্কে। চলো নেক্সট কোশ্চেনে যাই। ড্যাশ ছিল খিলজি রাজবংশের প্রথম শাসক? তো কে ছিল? আলাউদ্দিন খিলজি, মালিক কাফুর, বলবন, না জালালউদ্দিন ফিরোজ খিলজি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জালাউদ্দিন ফিরোজ খিলজি। চলো আজকের সেশনটা এখানেই শেষ। তোমরা বুঝতে পারলে যে কি কি ধরনের কোশ্চেন আসে ওই কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল অ্যাওয়ারনেস টপিকটা থেকে। তো সব থেকে ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে যেটা বলি যে কোশ্চেন তোমরা 5 মিনিটের মধ্যে দেখে নেবে, 10 মিনিটের মধ্যেই দেখে নেবে কোনটা কোনটা অ্যান্সার, বাট সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে টপিক নোট করা। তুমি টপিক নোট করতে থাকো, কী ধরনের টপিক থেকে কোশ্চেন এসছে সেই টপিক নিয়ে পড়াশোনা করো। ইউটিউবে হাজার ভিডিও আছে, শুধু আমার ভিডিওই দেখতে হবে তার কোনো মানে নেই, আমারও স্ট্র্যাটেজিকের ভিডিও আছে। তো সেই টপিক নিয়ে পড়াশোনা করে নিজের প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যাও। এই হচ্ছে তোমাদের রেলওয়ে রুটিন। যারা ক্লাস করছো ভেরি গুড, আর যারা করছো না তারা দেখে নাও, এখানে রুটিন ওয়াইজ ক্লাস আমাদের পোস্ট হয়, তোমরা ক্লাস করতে থাকো। যারা আমাদের সঙ্গে এখনও জয়েন হওনি, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়েন হয়ে যাও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। চলো, থ্যাংক ইউ সো মাচ।